তোফায়েল আহমেদকে এক নজর দেখতে মরদেহ আসার অপেক্ষায় রয়েছেন অসংখ্য ভোলাবাসী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, তোফায়েল আহমেদের জানাজা এবং দাফনের সবশেষ কী খবর রয়েছে, বিস্তারিত জানাবেন। রওশন, ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মরদেহ কিছুক্ষণের ভিতরেই ঢাকা থেকে রওনা হবেন এবং তা ভোলার হেলিপ্যাডে নিয়ে আসা হবে বলে কিন্তু হেলিকপ্টার যোগে আমরা জানতে পেরেছি। তারপর পরে কিন্তু দুপুর 2টা নাগাদ ভোলার সরকারি স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলেও তার পরিবারের স্বজন সূত্রে আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু তারা আরেকটা বিষয় জানিয়েছে, ভোলার যে সরকারি স্কুল মাঠের জানাজার পরে কিন্তু তার গ্রামের বাড়ি সদর উপজেলার দক্ষিণ দিগুলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে এবং সেখানে তার তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছে। আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে তাকে কিন্তু তার মায়ের পাশে কিন্তু তার জীবিত থাকা যে ওসিয়ত করে গিয়েছিলেন তার মায়ের পাশে দাফন করার জন্য কিন্তু তিনি বলে গিয়েছিলেন। সেই জন্য কিন্তু তারা সেখানে কবরের ব্যবস্থা করেছে বলে কিন্তু পরিবার সূত্রে জানিয়েছে। তারা আরেকটা বিষয় জানিয়েছে, গতকাল রাতে কিন্তু লঞ্চ যোগে তার পরিবারের যে সকল সদস্য ঢাকা ছিল তারা ভোর নাগাদ বাড়িতে এসে পৌঁছেছেন এবং আজকে কিছুক্ষণের ভিতরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কিন্তু তাকে ভোলায় আনা হবে এবং ভোলার হেলিপোর্টে নিয়ে আসা হবে। এখান থেকেই কিন্তু জানাজা স্থলে নেবেন। কিন্তু তার এই মৃত্যুর খবরই কিন্তু একরকম তার নেতাকর্মী, পরিবার পরিজন এবং ভোলাবাসীর মাঝে একরকম শোক নেমে এসেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে হাজারো নেতাকর্মী কিন্তু ভোলার হেলিপোর্টে উপস্থিত হয়েছেন এবং এক নজর দেখার জন্য ভোলার অভিভাবক বর্ষিয়ান নেতা ভোলা 1 এবং ভোলা 2 আসনের প্রায় 9 বারের নির্বাচিত এমপি, 2 বারের মন্ত্রী এই তোফায়েল আহমেদকে দেখার জন্য কিন্তু উচ্ছ্বসিত রয়েছেন। তাকে হেলিকপ্টার থেকে নেওয়ার জন্য কিন্তু এখানে 2টি লাশবাহী অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি ভোলার যে সরকারি স্কুল মাঠ রয়েছে সেখানে জানাজার জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা এলাকার যেই তার যে নেতাকর্মী এবং পরিবারের স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তার এই চলে যাওয়া কিন্তু ভোলাকে একরকম অভিভাবক শূন্য করেছে বলেও কিন্তু তারা বলছেন। তারা জানিয়েছেন যে হেলিকপ্টার যোগে আসার পরে ভোলার দুপুর 2টা নাগাদ ভোলার সরকারি স্কুল মাঠে এবং তার পরবর্তীতে তার গ্রামের বাড়িতে কোরালিয়া গ্রামে তার বাড়ির সামনেই কিন্তু তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে কিন্তু জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। ভোলা থেকে যুক্ত ছিল।